সূরাতুর রাদে আমরা একটা শিক্ষা নিই, সেখানে একটা আয়াত আছে ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফা। এটা একটা আমল। হাদিসে, একাধিক হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাদ, মানে রাদের অর্থ হলো বজ্র, বজ্রপাত হয় না, এই বজ্রকে আরবিতে বলা হয় রাদ, আর এই সূরাটার নামই হলো রাদ। তো কোনো ব্যক্তি যদি এই আমলটা করে বা এই আয়াতটা পড়ে, সেটা কি, যে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, এই আয়াতটা কিংবা এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তাকে কখনো বজ্র স্পর্শ করবে না, তার শরীরের উপর কখনো বজ্রপাত হবে না। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য এই আমলটা শিখে রাখেন, যে যখন এই বৃষ্টির দিনে ঘর থেকে বের হতে বাধ্য হবেন, তখন এই আমলটা করবেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এটা পড়লে সাহাবারা বলেছেন যে এক সাহাবা তো এমনও বলে ফেলছেন যে এটা পড়বে আবার বজ্রপাত তার উপরে পড়বে, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ, বলে না, এত মজবুতির সাথে বলেছেন। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হবে, আমরা ইনশাআল্লাহ শুনতে থাকি।